ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, জোরে বলেন আমাদের রবকে। ও বাজান, আমাদের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউ হতে পারে না। তার উপর হলো সুম্মাস্তাকামু, অতঃপর যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপরে যারা ইস্তেকামত থাকবে, ইমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিন কেরাম আয়াতের মধ্যে ব্যাখ্যায় লেখেন যে একত্ববাদে বিশ্বাস করা, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকারোক্তি দিয়েছে, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, সবাই আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, ও নবীজি, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, ও নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অংশীদারিত্ব নেই। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ শুধু একক নয়, বরং আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়। সম্মানিত হাজিরিন, আমার সময় কিন্তু সংক্ষিপ্ত, এই জন্য আমি আপনাদের সম্মুখে ভূমিকা হিসেবে আমি আলোচনা শুরু করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নয়। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেই, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে সূর্য দেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিভিন্ন ধরনের নাজ নিয়ামত রেখে দিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কোনো কিছু খাই না রে বান্দা। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এই সমস্ত দুনিয়ার মাখলুকাতের কাছে আমি আল্লাহ মুখাপেক্ষী নই, বরং বান্দা তোমরা সকলেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখাপেক্ষী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম আলো লিখেন, আল্লাহর একজন প্রিয় সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মুখে যখন নাকি আয়াতের তিলাওয়াত করা হতো, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আমার সাহাবারা শুনো, ও আমার বন্ধুরা, এই আয়াত তোমাদের সম্মুখে যে আমি তেলাওয়াত করলাম, এই আয়াত দ্বারা তোমরা কি বুঝতে পারলা? এই আয়াত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? তখন সাহাবীরা বললেন, আমরা তো সঠিক ব্যাখ্যা করতে পারবো না। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যাতে দুনিয়ার সমস্ত মানুষ কি করে, যাতে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেওয়ার পর তারপর তারা এর উপর ইস্তিকামত থাকে, তারপর মানুষ আল্লাহকে একত্রে স্বীকার দেওয়ার পরে যাতে আল্লাহর সাথে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ইস্তেকামত থাকতে হবে। আমরা যখন
ঈমান আনয়ন করেছি। ঈমান আনয়ন করার পরে আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে। সম্মানিত হাজির, ইস্তেকামত থাকলে আমাদের উপর বিভিন্ন ধরনের মুসিবত আসলেও যদি আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আসে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর হেফাজতটা হবে ফেরেশতাদের মাধ্যমে। সূরা সূরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার উম্মতরা রে, গভীর মনোযোগ দাও। আমার বান্দারা গভীর মনোযোগ দিয়া শুনো রে বাজানা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তুমি যখন ঈমান আনয়ন করবা, ঈমান আনয়ন করার পর যখন নাকি তুমি ঈমানের উপর ইস্তিকামত থাকবা, ঈমানের উপর যখন নাকি তুমি অটল অবিচল থাকবা, তোমার উপর বিভিন্ন ধরনের জুলুম আসবে, নির্যাতন আসবে, তোমাকে জেলে যেতে হবে, তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে রে বান্দা। ওই মুহূর্তেও তুমি যদি আমার উপর ইস্তেকামত থাকো, ওই মুহূর্তেও তুমি যদি আমার উপর আমি আল্লাহকে একত্ববাদের স্বীকার দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ফেরেশতাদের মাধ্যমেও আমি তোমাকে সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরেরা, কিভাবে বুঝবেন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন? এর একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে ইতিহাস জানি, বদরের যুদ্ধে যখন নাকি মুসলমানদের প্রথম জিহাদ কাফের এবং মুশরিকদের, কাফের এবং মুসলমানদের সাথে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার আগের দিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজি বাবু কিসসাতুল বদর এর মধ্যে ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন। ইতিহাসবিদ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন রাত্রে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমরা মুসলমানরা হলাম সংখ্যায় কম, কাফেরদের সংখ্যা হলো অনেক। আমরা সকলে জানি মুসলমানদের সংখ্যা, বদরের সংখ্যা ছিল মাত্র 313 জন। আর এইদিকে আপনার দেখা যায় কাফের দলের সংখ্যা ছিল 1000-এরও বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আগামীকাল যদি মুসলমানরা কাফেরদের উপর যদি পরাজিত হয়, ওগো আল্লাহ, তাহলে আপনার দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না আপনার নাম নেওয়ার জন্য, আপনার ইসলাম কায়েম হবে না, আপনার কোরআনের আইন শাসন বাস্তবায়িত হবে না দুনিয়ার বুকে। ওগো আল্লাহ, আপনি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে কালকে যাতে আমরা মুসলমানরা কাফেরদের উপর জয়লাভ করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কান্নারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন যুদ্ধের ময়দানে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, আমি বদরের প্রান্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করব আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ لَنْ يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِنَ الملائكة মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, পেরেশানি করবেন না। আমি আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওয়াদা দিলাম গো নবীজি, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনি বদরের প্রান্তরে আপনি লড়াই করবেন কাফেরদের সাথে। ওগো নবীজি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুরসালিনা, আপনি যখন কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে আপনি একত্রিত হয়ে যুদ্ধ শুরু করবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 3000 ফেরেশতা নাজিল করব। নাজিল করে আপনার সাথে তারা যুদ্ধ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই নাই, পরে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। এই 3000 ফেরেশতাও যদি আপনার উপর কি হয়, যদি তারাও যদি মোকাবেলা করতে না পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলাম খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে 5000 ফেরেশতা নিযুক্ত করবে। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আপনার ইস্তেকামত থেকে যদি দৃঢ়তা থাকে যে না দুনিয়ার পরশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবেন। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঈমান আনয়ন করার পরে আপনার অনেক কষ্ট সহ্য, অনেক মুজাহাদা সহ্য করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমান এবং রোম সম্রাটদের সাথে একেবারে সরাসরি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ময়দানে রোম সম্রাটের বাদশাহ বলে দিলেন, ও আমার সেনাপতি, ও সেনাপ্রধান, তুমি শুনে রাখো, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমার কথা হলো মুসলমানদের কিছু সংখ্যক জীবিত মুসলমানদেরকে আমার সম্মুখে হাজির করবা। আমি তাদের ইমানি পরীক্ষা করব, আমি তাদের ইমানি চেতনা দেখবো, আমি তাদের ইমানি পাওয়ার দেখবো, তাদের ইমানি পাওয়ার কেমন। পরের দিন এরকমভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। তখন রোম সম্রাটের সেনাপতি রোম সম্রাটের নিকট চিঠি পাঠালেন। চিঠি লেখার পর রোম সম্রাটের কাছে যখন নাকি চিঠি পৌঁছা গেল যে মুসলমানদের একটা দল আমাদের হাতে বন্দী হয়েছে, তখন রোম সম্রাট বলে দিলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, তাদেরকে আমার রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। তাদেরকে যখন নাকি এরকমভাবে রাজপ্রাসাদে পাঠানো হলো, তখন রোম সম্রাট তাদেরকে দেখে বললেন, তোমাদের দলের ভিতরে, তোমাদের এই দলের ভিতরে তোমাদের ক্যাপ্টেনকে, তোমাদের লিডারকে, তোমাদের আমিরকে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়িয়ে বললেন, এই দলের আমির হলাম আমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা কে রোম সম্রাট সুন্দরভাবে ডেকে বললেন যে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো বছর। এদিকে মন্ত্রীরা এমপি মন্ত্রীরা তারা চিন্তা চেতনা করলো যে মুসলমান তারা আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, আর এদিকে বাদশাহ দেখি তাদের সাথে খুব ভালো ব্যবহার করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে যখন নাকি দেখবা দুনিয়ার কোনো কাফের মুশরিক যখন মুসলমানদেরকে তারা এরকমভাবে পাকড়াও করতে না পারবে, তখন তারা নেক্সট এরকমভাবে ধোঁকা দিবে। তো এই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, মনে চাই তোমাকে অনেক ভালোবাসি রে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, মনে চাই তোমার সাথে আরো সম্পর্কটা গভীর করে আব্দুল্লাহ। তবে আব্দুল্লাহ শুনে রাখো, একটা কারণে
তোমার সাথে সম্পর্কটা করতে পারতাছি না আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, সেইটা সম্ভব, সেটা হলো যে তুমি হলে একজন মুসলমান আর আমি হলাম একজন খ্রিস্টান। ওরে আব্দুল্লাহ, তোমাকে কিছু শর্ত দিব রে আব্দুল্লাহ, তুমি যদি তা মেনে নাও রে আব্দুল্লাহ, তাহলে আমি তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে না, এ আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে আব্দুল্লাহ, তাহলে আমি তোমাকে মুক্তি করে দেব রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, শুধু তোমাকে মুক্তি করব না রে আব্দুল্লাহ, তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে মুক্তি করে দেব রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে বলেন যে আব্দুল্লাহ, তোমার এক নম্বর শর্ত রে আব্দুল্লাহ, তুমি মুসলমান দল ত্যাগ করে, তুমি ইসলামের দল ত্যাগ করে তোমাকে খ্রিস্টান হতে হবে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি প্রস্তাব দিলেন রোম সম্রাট এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে উঠে গেলেন। রাগান্বিত চোখ অবস্থায় চোখের আলোক এরকম যেন একেবারে রঙিন হয়ে গেছে। রঙিন হয়ে রোম সম্রাটের চোখের উপর চোখে রেখে বলেন যে ইয়া কিলাবার রোম, ও রোমের কুকুর, তুমি কি জানো না আমরা মুসলমানরা কখনো ইমান বিক্রি করে না রে। ও রোম সম্রাট, তোমরা কি জানো না আমরা যে আল্লাহর উপর একত্ববাদে বিশ্বাসী হয়েছি, আমরা কোনোদিন আমাদের জীবনটাও যদি চলে যায় রে রোম সম্রাট, মনে রাখিও রে, তারপরেও আমরা 1 ইঞ্চি পরিমাণ ইসলাম থেকে পা হটাবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রোম সম্রাট সে তো আহলে কিতাব ছিলেন, তার বিচক্ষণার পাওয়ার ছিল অনেক বেশি। তিনি চিন্তা করলেন যে না, এভাবে হবে না। রোম সম্রাট রাগান্বিত হয়ে তার কামরার ভিতরে চলে গেলেন। এদিকে ফরমান জারি করা হলো, ডাক্তারকে বলে দেওয়া হলো, ও ডাক্তার, এই যে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর সাথে সঙ্গী সহকারে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখো। যেটা বলেন কোথায় বলছে বন্দি করে রাখার জন্য? কিসের জন্য বলা হয়েছে মুসলমান? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে মুসলমান। যখন নাকি বন্দি করা হলো এবং ডাক্তারদেরকে বলা হলো যে তাদের খাবার পিনা সমস্ত কিছু বন্ধ করে দাও, তাদের কোনো কিছু খাওয়া দেওয়া হবে না রে। এদিকে ডাক্তারকে বলা হলো, ও ডাক্তার, তুমি আব্দুল্লাহর খবর রাখবা কোন সময় কি হয়। এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায় রে বাজান। ওই আব্দুল্লাহকে 1 সপ্তাহ পর্যন্ত হয়ে যায়, আব্দুল্লাহকেও খাবার দেয় না, আব্দুল্লাহর সাথে সঙ্গীদেরকেও খাবার দেয় না। এরকম ভাবে দেখা যায় 1 সপ্তাহ হয়ে গেছে। আর আজকে যদি আমাদেরকে যদি 1 বেলা খাবার না দেওয়া হয় কি অবস্থা হবে বলেন? জোরে বলেন। এ বাজান, আমরা খিদার তাগিদে আমাদের মনে হয় কলিজাটা বের হয়ে যাবে। এরকম ভাবে দেখেন তাদের ইমানের চেতনা কেমন ছিল রে বাজান। এ বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাজান। ও বাজান, আল্লাহর দিকে তাওয়াক্কুল করতে হবে, ইমানের উপর অটল অবিচল দেখতে হবে রে বাজান। দেখেন আব্দুল্লাহ কি করলো, যখন নাকি ডাক্তার যেয়া রোম সম্রাটের নিকট বলল যে ও ডাক্তার, ও রোম সম্রাট, আব্দুল্লাহর তো করুণ অবস্থা, 1 সপ্তাহ পর্যন্ত কোনো কিছু খাওয়া পানি দেওয়া হয় না, এখন কি করা দরকার? যখন নাকি ডাক্তার বললেন, ও রোম সম্রাট, আব্দুল্লাহর তো করুণ অবস্থা, মনে হয় মরে যাবে। আহলে কিতাব তিনি ছিলেন, খুব বিচক্ষণ লোক এবং রোম সম্রাটের বাদশাহ, যা বর্তমানে উপমহাদেশের চাইতেও আগে তৎকালীন যুগে রোম সম্রাটের সীমানা ছিল অনেক বড়। তো যখন নাকি বললেন যে ও বাদশাহ, আব্দুল্লাহর করুণ অবস্থা, এখন কি করা যায়? তখন রোম সম্রাট বললেন, ঠিক আছে, সে তো মুসলমান, তাকে কোনো হালাল খাবার দেওয়া যাবে না। ও ডাক্তার, তুমি এক কাজ করো, তুমি তাকে এরকম ভাবে কি করো, শুকরের খাবার দেও, শুকরের খাবার দাও, আর তাকে মদ মিশ্রানো পানি দাও। যখন নাকি আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নাকি নেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন নাকি দেখলো যে শুকরের মদ দেওয়া হয়েছে, আর যখন নাকি দেখলো যে তাকে মদ মিশানো পানি দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রোমের ডাক্তার,
মনের করে রুমের ডাক্তার আমরা মুসলমান হতে পারি, আমাদের জীবনটাও যদি চলে যায় রে ডাক্তার মনে রাখো, তারপরেও আমরা হারাম খাবার খাবো না।